হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ বানাবো মাছের কালিয়া। আলুটা কিন্তু আমি আগে কেটে সিদ্ধ করে নিয়েছি গরম জলে। আর বাজার থেকে নিয়ে এসেছিলো কাটাপোনা মাছ বা কাতলা মাছ, তো সেটাকে আমি লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেবো গরম তেলে কড়া কড়া করে। তো দেখো আমি কিন্তু মাছ অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি। আর বেশি মাছগুলো একটু ফ্রিজে রেখে দেবো, এতটা মাছ করবো না। তো আমার মাছ ভাজা রেডি। আর মশলা কিন্তু এদিকে একটা মিক্সিতে পেস্ট করে নেবো মশলাগুলো, পেঁয়াজ আদা রসুন লঙ্কা। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তাতে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়েছি আর সমস্ত মশলা আমি পেস্ট করা মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তাতে লবণ হলুদ একেবারে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি আলুটাকে দিয়ে দেবো। সিদ্ধ করা যে আলুটা ছিল ওটাকে দিয়ে ভালোভাবে কষাবো। এই রান্নাটা অ্যাকচুয়ালি কষে কষেই করতে হয়, ভালো লাগে। রান্না যত কষা হয় ততই শুনেছি ভালো হয়। তো এরকম রেসিপি যদি তোমরা আরও দেখতে চাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে, যাতে দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। ঠিক আছে, তো দেখো আমার রান্না কিন্তু প্রায় চলছে। আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তার মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু আলাদা রকম একটু টক দই দিয়েছি। এটা আমি নিজের থেকেই অ্যাড করেছি টক দইটা, যাতে আলাদা একটা টেস্ট আছে সেই জন্য। তো ভালোভাবে দেখো টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ওই মিক্সি করেছিলাম যে মিক্সিতে, সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, তাতে অনেক মশলা লেগেছিলো, তো সেই জন্য। তারপরে দেখো একে একে মাছ দিয়ে দিচ্ছি। আর বেশি ফোটাবো না, কারণ আলুটা অনেক আগে সেদ্ধ হয়েছিল। তো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিটে তুলে আনবো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ভালো থাকবে, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।